ওই পুরো উপজেলার শত শত ছেলে, কিশোর, তরুণ, যুবক, ওরা এদের একটা সংগঠন বানাইছে। সংগঠনটার নাম হলো ফজর ক্যাম্পেইন। অর্থ হলো ফজরের নামাজের জন্য গণসংযোগ। অর্থাৎ এরা 4টা ছেলে, 4-5টা ছেলে একদিন গত বছর তারা সাগরের পারে ফজরের নামাজের পরে ডেইলি তারা 4-5 জন ছেলে, নামাজি ছেলে, হাঁটতে যায়। একদিন তাদের একটা ছেলে, কালকে আমি আজকে দেখছি তাগরে সকালে, তাই বলতেছে এই যে আমরা যে ডেইলি ফজর পড়ে হাঁটি, তা আমরা এমনি না হাইটার, আমরা তো আমাদের কয়েকজন বন্ধুদের ঘরের সামনে হাইটা গিয়া তাগরে তো নামাজের জন্য উঠাইতে পারি ফজরের নাম, চলো আমরা একটা ক্যাম্পেইন করি। ইংরেজি শিক্ষিত ছেলে, মাদ্রাসার না, এরা কলেজের ছেলে। তারপরে বলছে যে তাইলে আমরা এইটা সিদ্ধান্ত নেই, লও আমরা ফজর ক্যাম্পেইন করবো, মানে ফজরের জন্য গণসংযোগ করব সকালবেলা। তো তাহলে এইটা সিদ্ধান্ত, এটা আমগো নাম এবং এই ফায়সালাটা এটা আমরা লিখি। তো লিখতে গেছি, এখন তাকে কাছে কাগজ নাই, 4 জনের কাছে। তো একজনের কাছে একটা কলম ছিল, কাছে তো একটা কলম পাইলাম। ওই বলছে আমার সামনে মাইকে, সব মানুষের সামনে। এরপরে বলতেছে হুজুর আমরা তো সাগরের পারে একটু হাঁটলাম, হাইটে একটা সিগারেটের প্যাকেট, ফেলে দেওয়া প্যাকেট, আর সিগারেটের প্যাকেট এইটার উল্টা পিঠে না সাদা আছে না, মানে উল্টাইলে এই উল্টা পিঠে এই কাগজ এটা লইছি যে এটাতে লিখি, এইটার মধ্যে লেখা শুরু করছি। আজকে পুরা সন্দ্বীপ উপজেলার মধ্যে শত শত কিশোর, তরুণ, যুবক ফজরের নামাজ জামাতে পড়ে। আজকে ফজরবাদ তাদের আলাদা বয়ান হয়েছে, মানে তাদের মাহফিল তারা করছে ফজরবাদ। আমি ফজরের পরের শ্রোতা দেখা পাগল হয়ে গেছি, মানে অবাক। শত শত ছেলে সাইকেল, মোটর সাইকেল, সিএনজি দিয়ে আসছে ফজরের নামাজের পর, মনে যেন জীব করতে গাইল। এই জন্য ভাই আমার, যুবক উদ্যোগ নিলে অনেক কিছু করতে পারে। এই সমাজ যদি যুবকরা ভালো করতে চায় সেটাও পারবে, আবার মদের আড্ডায় যদি ভাষায় দিতে চায় এটাও পারবে, এটাও পারে। নওজোয়ানের মধ্যে শক্তি আছে, সে চাইলে ভালোটাও করতে পারে, সে চাইলে মন্দটাও করতে পারে। এই জন্য সবগুলো যুবককে উৎসাহিত করলাম, তোমরা বাবারা আল্লাহর ওয়াস্তে নিজের ভালোর জন্য, ইসলামের জন্য, আখিরাতের জন্য, নিজের পরকালের জন্য চরিত্রবান হও। 5 ওয়াক্ত নামাজ পড়ো, বিশেষ করে ফজরের নামাজ। ইনশাআল্লাহ ফজরের নামাজ নিয়মিত পড়বে যারা, হাদিসের ভাষ্য মতে বোঝা যায় আল্লাহ তাআলা হকের বিজয় তাদের হাতেই তুলে দিবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন। হারাম থেকে বাঁচেন, হারাম রোজগার করেন না। মাঝ বয়সীরা সুদের টাকা, কিস্তির টাকা, ঘুষের টাকা, ওজনে কম দেওয়া টাকা, এই কামাই ছেড়ে দেন, কামাই ছেড়ে দেন। মন্দ আখলাক ছেড়ে দেন, বিড়ি সিগারেটের বদ অভ্যাস যাদের আছে বাদ দেন। আমার একটা শুধু কথা মনে রাখেন, রাগ হইয়েন না, শুধু ইনসাফের সাথে ভাইবেন। দুর্গন্ধ কোন সুস্থ স্বাভাবিক মানুষের প্রিয় হইতে পারে না, যদি সে সুস্থ মানুষ হয়। বিড়ি সিগারেট দুর্গন্ধ, ঠিক কিনা বলেন না কেন? পেশাবের গন্ধ, পায়খানার গন্ধ কোন স্বাভাবিক মানুষ যে সুস্থ তার কাছে প্রিয় হইতে পারে না। অতএব বিড়ি সিগারেটের দুর্গন্ধ এটা কোন সুস্থ স্বাভাবিক মানুষের কাছে প্রিয়, পছন্দনীয়, তার ব্যবহারের জিনিস এটা হইতে পারে না। 2 নাম্বার কথা হলো, 60 বছর পর্যন্ত যদি এই বিড়ির, এটা তো আগুন, আগুনটাই নাকে দিয়া মুখে দিয়া বাইর করলেন, তো ফেরেশতা কবরে নিয়া গেলেই আমনের বলবে, চাচা আপনার ব্যাপারে আমার আইডিয়া আছে, আপনি সব সময় নাকে মুখে আগুনই বাইর করতেন, আগুনই ছিল আপনার প্রিয় বস্তু, আজ আপনার কবরে আগুনই ধরাই দিলাম। ধরেন আগুনেই থাকেন, আগুনেই থাকেন, যেহেতু আগুনই তো আপনার কি ছিল, তো আজ কবরে কি ধরাই দিলাম, আগুন লাগাই দিলাম, যান থাকেন আগুনই। এই জন্য কষ্ট পাইবেন, কষ্ট পাইবেন, ফেলে দিয়েন না আমার কথা। অনেক মানুষ আছে চালাক, হ্যাঁ কয় ভালো, কথাটি ভালোই কইছে, মানলে তো ভালোই হইতো, আমরা লেগেই তো কইছে, বুঝি তো পারি না। এই সমস্ত বাটফারি কথার, এসব সিটারি কথা বলবেন না। আমি হ্যাঁ মানলে কোথায় এমনি কুমার ভালো কথা, কথাটি না না, এই সমস্ত কোথাইয়েন না, পারবেন আপনি ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ,
বলেন ইনশাআল্লাহ। আপনার ভিতরে শরম আসুক আমি চাই। 60 বছরের বুড়া মানুষে কেমনে বিড়ি খায় মেয়ে? লজ্জা শরম থাকলে তো খাওয়ার কথা না। এত বড় লম্বা হায়াত, এরপরেও যদি এই বদভ্যাস না ছুটে, আর ছুটবে কোন দিন মিয়া? আপনি জিদ করে যা বেড়া, এর দূরে একটা হুজুর বেড়া এরকম কথা কইছে, ছেড়ে দিলাম। আপনি যদি একটা সেত ওড়ে তো আমি আপনার লোকে মহানাকা করব। আমি তো চাই আপনি জিদ উঠুক, আপনি সেত উঠুক, সেটটা আপনি ছাইড়া দেন, তাইলেই তো লাভ। নিত অনুরোধ হলো, দয়া করে নওজোয়ান ভাই তোমাদের কাছেও এবং বয়স্ক বাবা আপনাদের কাছেও আমরা সবাই মিলে আন্তরিকতার সাথে একদম মনোযোগ দিয়ে আল্লাহর কথা শুনি। এতে বাস্তবিক অর্থে ফায়দা হবে। আসলে কারো মধ্যে যদি আন্তরিকতা থাকে, মনোযোগ দিয়ে শুনে, কোরআনুল কারীমের মধ্যে আছে যে আল্লাহ তাআলা এই কোরআনের মাধ্যমে তার জিন্দেগি পরিবর্তন করে। কোরআন শরীফে আছে আল্লাহ তাআলা বলেন, যালিকা হুদাল্লাহ, এটাই আল্লাহর হেদায়েত। মানে কোরআনকে লক্ষ্য করে আল্লাহ বলছে, ইয়াহদি বিহি মান ইয়াশা, এর দ্বারাই তিনি যাকে ইচ্ছে করেন হেদায়েত দিয়ে থাকেন। তাহলে বোঝা গেল কোরআনুল কারীমের মাধ্যমে আল্লাহ তাআলা তার বান্দাকে হেদায়েত দেন। কোরআন শরীফে আছে আল্লাহ তাআলা বলেন, আন্না হাদা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউহু, এই কোরআনই হচ্ছে আমি আল্লাহর পক্ষ থেকে সিরাতে মুস্তাকিম, সরল সঠিক জান্নাতের রাস্তা। ফাত্তাবিউহু, তোমরা এই কোরআনকেই অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউস সুবুল, আল্লাহ বলেন এই কোরআনকে বাদ দিয়ে অন্য কোনো পথে যেও না, অনুসরণ করো না। ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি, তাহলে অন্য যে কোনো পথে গেলেই তোমার এই জান্নাতের রাস্তা সিরাতে মুস্তাকিম থেকে বিচ্ছিন্ন করে দিবে। যালিকুম ওয়াসাকুম বিহি, আল্লাহ বলেন এটা আমি আল্লাহ তোমাদেরকে ওসিয়ত করলাম। ওসিয়ত তো আপনারা বুঝেন যে কোনো মানুষ বিশেষ গুরুত্ব এবং তাকিদের সাথে সচরাচর মৃত্যুর পূর্ব মুহূর্তে যে কথাগুলো বলে এটারে ওসিয়ত বলে। মানে এটা স্বাভাবিক নসিহতের চাইতেও গুরুত্বপূর্ণ। তো আল্লাহ তাআলা যিনি এমনি বললেই চলতো, সেই মহান আল্লাহ পাক বলতেছেন, বান্দা এটা আমার ওসিয়ত। আল্লাহ পাকের ওসিয়ত কতটা গুরুত্বপূর্ণ, এই জন্য আল্লাহ তাআলা বলেন এটাই সিরাতুল মুস্তাকিম, এর দ্বারাই আমি যাকে ইচ্ছে করি হেদায়েত দিয়ে থাকি। এজন্য মনোযোগ দিলে ধীরে ধীরে বদলায় মানুষ। একটা জিনিস মনে রাখবেন, আরবি ভাষার একটা গুরুত্বপূর্ণ মূলনীতি আছে, নতিজা আরজালের তাবে হয়, ফলাফল নিকৃষ্টতার অনুপাতে হয়। অর্থ হলো মনোযোগ দিলে বুঝবেন সবাই, আমি সহজে বুঝাই। মনে করেন একটা পানির টাঙ্কি 500 লিটারের, ওই যে গাজি টাঙ্কি যেগুলো কয়েল দিছে না, ধোঁয়া দেখুন। এই গাজি টাঙ্কি 500 লিটারের। এখন এটার মধ্যে মনে করেন 499 লিটার মোটর দিয়ে উঠানো পানি, মানে ফ্রেশ পানি মোটর দিয়ে উঠাইছে, এটার ভিতরে পুরাইছে। এখন 1 লিটার পানি, শুধু এই 1 লিটার পানি না, এটা পেশাব দিছে এটার সাথে, প্রস্রাব। এখন বলেন 499 লিটার পবিত্র পানি আর 1 লিটার পেশাবের ফোঁটা, প্রস্রাব। এখন এই দুইটা মিল্লা পানির হুকুম কি বলেন? সবাই বলেন না, বুঝছেন নি কথা? এটা একবারে বোঝে না এমন কোনো মানুষ নেই, এটা সহজ কথা। তাহলে ফলাফল আসলো 499 লিটার পবিত্র পানি হওয়ার পরেও মাত্র 1 লিটার নাফাক পানি হওয়ার কারণে দুইটা মিলে ফলাফল আসছে কি? নাফাক। এইটারে আরবিতে কয়, আমরা মাদ্রাসায় তালেবে ইলমের জামানায় এটা আমরা পড়ছি, নতিজা আরজালের তাবে হয়।
অর্থাৎ ফলাফল দুইটা মিললে ভালো মন্দ, মন্দটার অনুপাতে হয়, নিকৃষ্টটার অনুপাতে হয়। এই জন্য আমি সবসময় বলি এটা, যে কেউ বুট খাইলো, বাদাম খায়, ওয়াজও শোনে, তাহলে বুট আর ওয়াজ, ফলাফল আসবে বুট, ফলাফল আসবে কি? বাদাম আর ওয়াজ, ফলাফল আসবে বাদাম। মোবাইলও টিপলো, ওয়াজও শুনলো, ফলাফল আসবে মোবাইল। ওই এরকম বসে বসে জুরাইলো, আবার ওয়াজও শুনলো, তো ফলাফল আসবে জুরানি। মানে রেজাল্ট হইলো কি, যে জুরাইছে কদ্দুর, কি শুনছে কইতে পারবে। হ্যাঁ, কারণ এই দুইটার মধ্যে যেটা নিকৃষ্ট, রেজাল্ট আসবে কোনটার? ওইটা, এইটা। এই জন্য এখান থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল মারউ আলা দীনে খলিলিহি, প্রত্যেক ব্যক্তি তার বন্ধুর দ্বারা প্রভাবিত হয়। ফালিয়ানজুর আহাদুকুম মান ইউখালিলু, অতএব তোমরা লক্ষ্য রেখো কাকে বন্ধু বানাচ্ছ। হাদিস এটা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। তার মানে হলো, কেউ যদি কোনো অসৎ মন্দ লোক, চরিত্রহীন লোক, যেই কোনো পাপীর সাথে তার গভীর সম্পর্ক রাখে, খুব দ্রুত গতিতে তার মধ্যে ফলাফল আসবে ওই নিকৃষ্ট ব্যক্তির অনুপাত। এটাই সত্য, এটাই সত্য। এজন্য এটা বাস্তবতা। সাথের 4 জন বিড়ি সিগারেট খায়, অল্প সময়ের পরে দেখবেন এর মধ্যে এটা আসর করছে। সাথের 2 জন নেশা করে, এও এদের সাথে চলতে ফিরতে গিয়ে কিছুদিনের মধ্যে নেশা করল, চরিত্রহীন। এটা এটা একেবারেই পরীক্ষিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যদি বলেন তো আরে ঠিক করবে না, না, নিয়ম এটা মনে রাখতে হবে, কারো ইসলাহ, কারো সংশোধন তার সাথে মিশে গিয়ে নয়, তার গুনাহ নাফরমানির সাথে নিজেকে মিশে না। যে আমরা 2 জনে আগে তার লগে আমিও 2-1 বেলা সিগারেট খাই, আস্তে আস্তে সম্পর্ক গভীর হইলে পরে ছাড়াই এলাম, জি না, হবে না, হবে না। বরং ফলাফল আসবে যে একদিন তুমিও নেশা করো। এই জন্য নিয়ম হলো নিজেকে ঈমান আমলের উপরে শতভাগ ঠিক রেখে অন্যকে সংশোধনের চেষ্টা করা। কথা বুঝছেন না আমার? এটা গুরুত্বপূর্ণ মূলনীতি, এটা সংশোধনের মূলনীতি। নিজে পেশাবের উপরে দাঁড়াইয়া আরেকজনের দুধ খাওয়াইলে ওইটা, এটা গুরুত্বপূর্ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। এই জন্য অনেক সময় ছেলে পেলেদের মধ্যে এটা মানসিকতা কাজ করে, যে মন্দ লোকের সাথে বন্ধুত্ব করে ধীরে ধীরে তারা ঠিক করে না। বন্ধুত্ব করে ঠিক না, তোমার অবস্থান ঠিক রেখা তারপরে ঠিক। মনে করেন এখন আসরের নামাজের ওয়াক্ত, আমার একটা ছেলের সাথে জেনারেল সম্পর্ক, আমি একজন হুজুর মনে করেন, কেন আমার দায়িত্ব কি, যে আগে কিছুদিন আগে নামাজ না পইরা তার লগে আমার আগে সম্পর্ক করতে হবে, পরে আস্তে আস্তে দুজনের নামাজ পড়ব নাকি? আমার এই আসরের নামাজ, এই যে কাজা হইল, এটা আর কোনোদিন আসবে আমার? তাইলে কথা বুঝছেন না? আমি তাকে বললাম, সে শুনলো না, তারপরও আমার নামাজ আমি শতভাগ ঠিক রাখি। আমাকে জামাতে যাইতেই হবে, আমাকে মসজিদে ঢুকতেই হবে, এইটা নিয়ম। এখানে অনেকে ভুল করে, এখানেই অনেকে ভুল করে। আগে আগে প্রেম করে, এরপরে হেরে মুসলমান লাগবে। আপনারে বলছি নি মুসলমান হিন্দু মাইয়া রে, আগে প্রেম কইরে সেরা আমনে মুসলমান বানাই তৈব। ইসলাম আপনার কাছে এরকম একেবারে ঠেকে গেছে, আত্মাও ধরে রয়েছে, বাবুরে যেমনি পারো এরেও তুমি মুসলমান বানাও। আরে বাপরে, আপনি এত বড় মহান কান্ডারি ইসলামের, হ্যাঁ, ইসলামের জায়গা পান না? কে শিখাইল এটা? এটা দিন না, এটা দিন না। এজন্য খেয়াল করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তুসাহিব ইল্লা মুমিন, ঈমানদার ব্যতীত কাউকে বন্ধু বানায় না। ওয়ালা ইয়াকুল মালাকা ইল্লা তাকিয়্যুন, নবীজি বলেন, ভালোবেসে মহব্বত করে মুত্তাকি দিনদার ব্যতীত কাউকে খানা খাওয়াবে না। সরাসরি হাদিস। আলতু ফালতুকে
তোমার মাল তার পিছনে খরচ করো না, খরচ করো না তার পিছনে। কোরআন শরীফে আছে আল্লাহ তাআলা বলছেন, বান্দা আমার দেওয়া সম্পদ থেকে তোমার প্রতি আমার হুকুম, ওয়ালা তাবগিল ফাসাদা ফিল আরদ, আমার দেওয়া এক কানা করি সম্পদ দিয়ে জমিনের মধ্যে ফিতনা হবে, ফাসাদ হবে, গুনাহের ন্যূনতম কোনো পরিবেশ কায়েম হবে এমন কিছু তোমার সম্পদ দ্বারা করো না। ওয়ালা তাবগিল ফাসাদা ফিল আরদ, আল্লাহ তাআলা কঠিন ভাবে বলছে, কোনোভাবে করো না। জুয়ার আড্ডা, খেলার আড্ডা, ছেলেরা আবদার করছে, আঙ্কেল আমরা একটু গান করব, আপনি কয়টা টাকা দিবেন। বাহ আঙ্কেল, আঙ্কেল আপনি যে দিলেন আঙ্কেল আমরা বুঝছি, তো আপনি কয়দিন পরে পোস্টার লাগাইবেন, আপনাদের সেবা করতে চাই, এই জন্য আর কি। এটি আমরা বুঝি না, এটা তো আমরা বুঝি, আপনি কয়দিন পরে মেম্বরির দাঁড়াইবেন, এই জন্য আর কি। আখেরাত ভিন্ন জিনিস, মেম্বরি আরেক জিনিস, সেটা হইতে পারে আপনার মাকসাদ। দুনিয়া জন্য করলেন সেটা আপনি বুঝেন, কিন্তু আখেরাতের বিষয়টা অন্য বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোরআনুল কারীমে আছে সূরা কাহফের মধ্যে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন কয়েকজন সাহাবীর সাথে বসা। এই সময় মক্কার কুরাইশ কয়েকজন কাফের সর্দার ওনারা নবীজির সামনে আসছে। এর মধ্যে একজন সর্দারের নাম ছিল আস ইবনে ওয়াইল। সে নবীজিকে দেখে বলল, মুহাম্মদ আসছিলাম তোমার সাথে কিছু কথা বলবো, শুনবো, আমাদেরও কিছু কথা আছে, তোমারও কিছু কথা কি শুনবো, কিন্তু এখন এই যে লোকটি লইয়া বইছ এটি কিতা? এই সমস্ত আঙ্গাল কাঙ্গালের লগে বইতাম, হ্যাঁ মানে এখানে বেলাল, খাব্বাব, খুবাই, মানে এরা তো হইলো সব কৃতদাস ছিল, আগে গোলাম ছিল, এখন মুসলমান হয়েছে, সাহাবিও না, এদের তুলনায় তো এরা সামান্য, এগুলোর লগে নিয়ে বইতাম, হ্যাঁ ইজ্জত থাকেনি এগুলোর লগে। সে বলল নবীজিকে, মুহাম্মদ তুমি দুইটা কাজের একটা করো, হয় এই লোকগুলারে এখান থেকে উঠায় দাও, তাহলে আমরা বসবো, আর নাই তো তুমি উঠতে আসে আলাদা আসো, আমরা তোমার সাথে বসবো, এগুলোর লগে বসবো। কোরআন শরীফে আছে সাথে সাথে আল্লাহ তাআলা জিবরাইল পাঠাইয়া কোরআন নাজিল করে বন্ধুকে বললেন, ওয়াসবির নাফসাকা মাআল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি ইউরিদুনা ওয়াজহাহু, বন্ধু সকাল সন্ধ্যা দিবানিশি আমি আল্লাহর সন্তুষ্টির জন্য যারা আমার বন্দিগি করে, আমারে ডাকে, আপনি আপনার নিজেকে মজবুতির সাথে তাদের সাথেই বেঁধে রাখেন, এক কদম উঠবেন না, সাবধান। বেঈমান সরে যেতে বলেন, যা বেঈমান, তোদের মতো নাফরমান সারা পৃথিবীর মালিক হইলে কি আছে? ওয়ালা আবদুম মুমিন খায়রুম মিন মুশরিক, কোরআন শরীফের আয়াত। আল্লাহ তাআলা বলেন ঈমানদার যদি গোলাম হয়, পৃথিবীর সমস্ত বেঈমানের চাইতে খায়ের সর্বোত্তম সে, হোক সে গোলাম। কোরআন শরীফের আয়াত, ওয়ালা আবদুম মুমিন, হোক সে কৃতদাস, হোক সে বেলাল, আবশি গোলাম, সে সমস্ত কাফের বেঈমান যত উচ্চ বংশীয় হোক না কেন, তাদের চাইতে উত্তম, তাদের চাইতে। এই জন্য নওজোয়ান ভাই, কথার প্রসঙ্গে এই জন্য বললাম প্রথম কথাটা, এটা গুরুত্বপূর্ণ দোস্ত আমার, বন্ধু আমার, যে সঙ্গী নির্বাচন খেয়াল কর। স্ত্রী একজন সঙ্গী, এটা নির্বাচনের ক্ষেত্রে ইসলাম ছেলের ক্ষেত্রে মেয়ের বিষয়ে দিক নির্দেশনা দিছে, মেয়ের ক্ষেত্রে ছেলের বিষয়ে দিক নির্দেশনা দিছে। দীর্ঘদিনের জীবন সঙ্গী এ নষ্ট হইলে, চরিত্রহীন হইলে, যার স্ত্রী চরিত্রহীন, এই সঙ্গী যার খারাপ, তার পুরা জিন্দিগি জাহান্নামের টুকরা, জাহান্নামের আগুন। যার বেডি 2 নম্বর, যার স্ত্রী পরকীয়া আসক্ত, যার স্ত্রী অন্য পুরুষের লোভে আক্রান্ত, তো এই হাইওয়ান মহিলা, এই ঘর পুরা জাহান্নামের টুকরা, জাহান্নামের টুকরা।
হ্যাঁ, এটা গুরুত্বপূর্ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তুনকাহুল মারআতু লিআরবাঈন, পৃথিবীতে মানুষ চারটি জিনিস দেখে বিয়ে করে। লিহাসাবিহা, এক নাম্বার তার বংশ দেখে, দুই নাম্বার অলিমালিহা, কারো সম্পদ দেখে, অলি জামালিহা, কেউ বিয়ে করে সৌন্দর্য দেখে, অলি দীনিহা, কেউ বিয়ে করে দিন দেখে, তার ইবাদত, তার আমল, তার নামাজ, তার পর্দা পুশিদা দেখে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাজফার বিজাতি দ্বীন তারিবাত ইয়াদা। এই কথাটা সাংঘাতিক। নবীজি বলছেন, আমার উম্মত, আমি রাসূল পরামর্শ দিলাম, তুমি দিনদারিকে প্রাধান্য দিও, নাই তো আল্লাহ যেন তোমারে বেইজ্জতি করে। নবীজি বলছেন, তারিবাত ইয়াদাক মানে হলো তোর হাত যেন ধুলিমলিন হয়, তোর চেহারা যেন ধুলিমলিন, যদি আমার কথা না শোনো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, নবীর বদদুয়ার পরে আর কিছু থাকে? ফাজফার বিজাতিদ দ্বীন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দিনদার সঙ্গী নির্বাচন করো। দিনদার। কোরআন শরীফ আছে, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আল্লাহ বলেন, আমি একজন নারীর জন্য 5টি কাজের কথা বলেছি। এক নাম্বার, নারী যেন তার ঘরে অবস্থান করে, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না। 2 নাম্বার, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। যদি একান্ত প্রয়োজনে বাইরে যেতে হয়, অজ্ঞ মূর্খ নারীদের মতো যেন বেপর্দা বের না হয়, শতভাগ শরীয়ত সম্মত বোরখা করে যেন বের হয়। 3 নাম্বার, ওয়া আকিমনাস সালাহ, নারী যেন 5 ওয়াক্ত নামাজ আদায় করে। ও আতিনাজ যাকাত, 4 নাম্বার, বছর শেষে যেন হিসাব করে যাকাত দেয়। 5 নাম্বার, ও আতিনাল্লাহ ওয়া রাসূলা, আল্লাহ এবং রাসূলের যেন আনুগত্য করে। আল্লাহ বলেন, বান্দা, আমি ওয়াদা দিলাম, নারী যদি এমন হয়, সেই নারীর দ্বারা আমি পুরা ঘর, পুরা ফ্যামিলি পবিত্র করে দেব। পুরা ঘর পবিত্র। এক স্ত্রী চরিত্রবান, পুরা ঘর চরিত্রবান। এক স্ত্রী নামাজি, পর্দানশীল, তো পুরা ঘর পর্দানশীল, পুরা ঘর। আলহামদুলিল্লাহ, এমনি বলি শুকরের জন্য, আমার স্ত্রী, আমার বিবি আলেমা, তো আমার 3 বছরের মেয়েটা, আল্লাহকে সাক্ষী রেখে বলি, আপনি চলেন খবর নিয়ে, 3 বছরের ছোট্ট মেয়ে আমার বাসার গেট থেকে কোনোদিন হিজাব না দিলে বের হয়। এটা দিন, এটা স্ত্রীর দিনের প্রভাব তার সন্তানদের উপর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আবার মেয়ের বাপকে বলছেন, ইজা খাতাবা আহাদুকুম মিম্মান তারদাউনা দীনাহু ওয়া খুলুকাহু ফাযাওজিজুহু। তোমাদের কাছে তোমাদের মেয়ের ব্যাপারে যদি এমন ছেলের প্রস্তাব আসে, যার 2 জিনিসের ব্যাপারে তোমরা সন্তুষ্ট, এক হলো তার দিন, আর এক হলো তার আখলাক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, চেহারা যেমনই হোক, সম্পদ যাই হোক, নিশ্চিন্তে এমন ছেলের কাছে মেয়েকে বিয়ে দিয়ে দাও। সঙ্গী। কোরআন শরীফ আছে, এবার মজার কথা শুনি। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা হাসরের ময়দানে, আহা, নেককার স্বামী এবং স্ত্রীকে একসাথে ডাক দিয়ে আল্লাহ বলবে, উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। হে নেককার স্বামী, তুমি তোমার নেককার স্ত্রীকে নিয়ে গলাগলি করে, হাত ধরাধরি করে, হাসতে হাসতে জামাই বউ জান্নাতে ঢোকো। উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। খুশি খুশি ঢুকলেই দেখবা, ইউতাফু আলাইহিম বিসিহাফিন মিন যাহাবিন ওয়া আকওয়াবিন মিন ফিদ্দা। আল্লাহ বলে, ভিতরে জান্নাতে ঢুকলেই দেখবা তোমার সামনে স্বর্ণের গ্লাস, স্বর্ণের থালা, রৌপ্যের গ্লাস ঘুরতেছে। তো বান্দা বলবে, আল্লাহ ঘুরতেছে তো বুঝলাম, কিছু তো নাই প্লেটের মধ্যে। আল্লাহ তাআলা বলবে, হ্যাঁ বান্দা, দেবে তো, তোমার অর্ডারের অপেক্ষায়, তোমার মনে যা চাইবা তাই বলো, তৎক্ষণাৎ এখন উপস্থিত পাই।
মা তাশতাহিহিল আনফুস ওয়া তালাজ্জুল আ'য়ুন। এজন্য বন্ধু আমার, দিন অনেক মজাদার, আল্লাহর কোরআন অনেক মজাদার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত অনেক আনন্দদায়ক। আজকে আমরা মজা পাই নাই, আমাদের ছেলেরা, আমাদের মায়েরা, আমাদের বোনেরা, আমাদের হাজারো পুরুষ, আপনারা ইসলামের মধ্যে কোনো মজা পান নাই, দিন মাইনা কোনো মজা পান নাই। কারণ হইল, বাস্তবতা হইল আপনারা আল্লাহর দিন পড়েনও নাই, পড়ার প্রয়োজনও মনে করেন নাই, জানার গরজও বোধ করেন। যদি আল্লাহর কোরআন থেকে পড়তেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ থেকে পড়তেন, তো আল্লাহর কসম, আল্লাহর গোলামি আর সেজদার মধ্যে, আল্লাহকে মানার মধ্যেই জীবনের সবচেয়ে বেশি তৃপ্তি, শান্তি খুঁজে পাইতেন। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি, আমরা কিতাবে পড়ছি, ওনার সময়ের বাগদাদের বাদশাহ ওনাকে, ওনার যেই এলাকাটা, এই যে জিলান মানে গাইলান আরবিতে বলে, যেটারে আমরা জিলানি কই আর কি, গাইলান, এই যেই প্রদেশটা, যেই এলাকাটা ওনার ছিল, উনি যেখানে জন্ম নিছেন আর কি, ওই সময়কার বাদশাহ ওনাকে এই পুরা অঞ্চলটা হাদিয়া হিসাবে, উপঢৌকন হিসাবে দিয়ে দিছিল। বলছিল, হযরত এটা আপনাকে দিলাম, এই পুরা, মনে করেন এই পুরা প্রদেশের যত খাজনা, ট্যাক্স, যত কিছু, এগুলো আপনার। তখন উনি বলছিলেন ওই বাদশাকে, বাদশাহ তোমার এই রাজত্ব তুমি নাও। রাত গভীরে তাহাজ্জুদের সেজদা দিতে গিয়া আমার কপাল যেটুকু মাটির মধ্যে লাগে, আল্লাহর কসম, ওই মাটিটুকু আমার কাছে তামাম দুনিয়া তার মধ্যে যা আছে তার চাইতে দামি। আমি গভীর রাতের সেজদা দিয়ে মাটিতে ওই মাটিটুকুর যে মর্যাদা পাই, মজা পাই, স্বাদ পাই, দুনিয়া আমারে 1000 বার দিল, আমি এটা দেব না, আমি এটা নেব না। হ্যাঁ, এই জন্য দোস্ত আমার, বন্ধু আমার, বাপ আমার, এটা বোঝা উচিত। এই মাহফিলগুলো, এই ওয়াজগুলো, আমি ব্যক্তিগতভাবে শুধু নিয়ম সর্বস্ব ওয়াজ বুঝি না। আমার কথা হলো, এক কথা প্রয়োজনে আপনারে 1000 বার বলবো, 1,00,000 বার বলি, তারপরেও যেন কলিজায় ঢুকে বুঝতে চেষ্টা করি, আমরা ভাবতে শিখি। কোনো কারো সুরবালা, কারো টানবালা, হ্যাঁ, কেউ ঢোলে, কেউ গজল গাইলো, কেউ লড়লো চললো, আরে ভাইয়া এতটুকুতে সফলতা না। জিন্দিগি পরিবর্তন হলো কিনা, কিছুটা বিবেক জাগলো কিনা, আমার অনুভূতির মধ্যে কিছু আসলো কিনা, এটা দেখার বিষয়, এটা দেখার বিষয়। এতটুকু বিবেক যদি নড়ে ওঠে, কোরআন শরীফে আছে, আল্লাহ বলছে আমার কোরআনের বৈশিষ্ট্য কি, অনেক, এর মধ্যে একটা বৈশিষ্ট্য হলো তাকশাইরু মিনহু জুলুদুল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম। আল্লাহ বলে কোরআনের বৈশিষ্ট্য হলো, যার অন্তরে আল্লাহর ভয় আছে, সে যখন আল্লাহর কোরআন শুনবে বা পড়বে, আল্লাহর কসম, আল্লাহ বলে তার শরীরের চামড়ার পশমের যেই উপরে, যেই চামড়ার উপরে পশম, এগুলো দাঁড়ায় যায়। তাকশাইরু অর্থ হলো শিহরিত হয়ে উঠবে। সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ। আল্লাহ বলেন আমার কোরআন শুনতে শুনতে বান্দার অবস্থা এক পর্যায়ে এমন হবে যে তার সারা দেহ এবং দিল আমি আল্লাহর স্মরণে ঝুঁকে পড়বে, সেজদা দিবে, যে হায় মালিক, আপনি এত বড়, আপনার শান এত বড়, আপনার সৃষ্টি এত বড়, আপনি কত বড়, আপনি কত বড়। এজন্য বন্ধু বাপ, আমি এতগুলো কথা বলছি, লম্বা করে ফেলছি কথাটা, এই প্রসঙ্গটা আর কি, অর্থ হইল নীরবে মনোযোগের সাথে আল্লাহর কথা শুনবেন, দেখবেন আপনার মসজিদের ইমাম সাহেবের বয়ানে শুনবেন, ব্যক্তির কাঙ্গাল হবেন না, জনপ্রিয়তার কাঙ্গাল না, আল্লাহর কোরআনের দিকে ফিরবেন। বুঝেন না আমার কথা? জনপ্রিয়তার ধোকা, আল্লাহর এটা কুদরত, আল্লাহর ইচ্ছা। কেউ আল্লাহ কাউকে 1000 মানুষের সামনে বলায়, কাউরে দিয়ে আল্লাহ 10 জনের সামনে বলায়, এটা কোনো 10 জনের সামনে কথা বললে আল্লাহর কথা,
আর 1000 সামনে বললে এই কোনোটার মধ্যে সফলতা কিংবা ব্যর্থতার কিছু নাই।